বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বা সাথীবৃন্দ, আমাদের আলোচ্য বিষয় দাওয়াতের মেহনতের সম্পর্কে 31 নম্বর পাঠ। তবে কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত সৃষ্ট জগৎকে আমরা বানিয়েছে। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, গাছপালা, বৃক্ষ লতা যা কিছু দেখছি সমস্ত কিছু বানানোর আল্লাহ মালিক হচ্ছে আল্লাহ। আর সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে সৃষ্টির সেরা বানিয়েছে, আশরাফুল মাখলুকাত। আর এই মানুষের সম্মুখে আছে আখেরাত। দুনিয়া আছে ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী জিন্দেগি। আর সে আখেরাতে কামিয়াবি সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন পরিপূর্ণ দিন নিয়ে চলার মধ্যে। দিন কি? দিন হচ্ছে আল্লাহর হুকুম। আর যে জামানায় যে নবী এসেছে সেই নবী আলাইহিস সালামের তরিকা অনুযায়ী জিন্দেগি কাটানোর নাম হচ্ছে ভাই দিন। আর এই দিনকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে সময় উপযোগীভাবে অসংখ্য আম্বিয়া কিরামকে দুনিয়াতে ভাই পাঠিয়েছেন। তিনারা দুনিয়াতে এসে মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারে বারে গিয়েছে আর মানুষকে আল্লাহর দিকে ডেকেছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে দিয়েছে। যে মানুষগুলো নবীর কথা শুনেছে, মেনেছে, সেই মতো জিন্দেগি গড়েছে, তারা সফল হয়ে গেছে। আর যে মানুষগুলো নবী পাওয়ার পরেও না শোনার ভান করেছে, নবীর কথা এড়িয়ে চলেছে, নিজের সুবিধা দেখেছে, তারা গেছে ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের দাওয়াতের জন্য অসংখ্য নবী পাঠিয়েছিলেন এবং শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একই কাজ, একই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আমাদের নবী হচ্ছে শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবী আল্লাহ কাজ এই উম্মতকে দিয়েছেন। এই দাওয়াতের মেহনত এত দামি মেহনত, যে এ কাজ যে করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাকে দামি বানাবে। যে এই কাজ করবে তা আল্লাহ পাক দামি বানাবে। শুধু মানুষ বলে না, অন্য যে কোনো প্রাণী এই দিনে কাজ করবে তাহাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি বানাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের 18 নম্বর সূরা কাহাফের মধ্যে জানিয়েছেন যে এক জালেম বাদশা ছিল এক সময়। তো সে জালেম বাদশা কী করেছিল, যে আমাকে সেজদা করো, এই কথা বলেছিল। এলাকার সমস্ত মানুষ সে বাদশাকে সেজদা করছে। আর সেজদা না করলে কী হবে, তার গলা গর্দ কেটে দেওয়া হবে, এই হুকুম দিয়েছে। এবার ওই এলাকায় ছিল কিছু যুবক ছেলে, তারা বলল কি যে না, আমরা তোমাকে সেজদা করব না। সৃষ্টিকর্তা একজন আল্লাহ, যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড বানিয়েছে। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া সেজদা করা হারাম, আমরা কাউকে সেজদা করব না। তো ভাই সেই বাদশাহ কি বলেছিল, যে তোমাদেরকে আমি একদিন কি সময় দিচ্ছি, আজকে বাড়ি যাও, রাত্রে ভাবনা চিন্তা করো, সকালবেলাতে এলাকার সমগ্র মানুষের সম্মুখে তোমাদেরকে নিয়ে আসা হবে এবং তোমরা আমাকে সেজদা করবে। আর যদি সেজদা না করো, সকলের সঙ্গে তোমাদের গর্দান কি কেটে ফেলা হবে। তো ভাই এই ঘোষণা দেওয়ার পরে সেই কিছু যুবক তিনারা বাড়ি গিয়ে পরামর্শ করছে যে আমরা কী করবো এই মতো অবস্থায়, শেষায় জীবন দেওয়ার থেকে এই এলাকা ছেড়ে চলে যায় ভালো হবে। তাই তিনারা কী করেছিল, সেই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গিয়েছিল, সেই দেশকে ত্যাগ করেছিল। এবং ভাই তাদের সঙ্গে একটা কুকুরও গিয়েছিল এবং তারা অনেক দূরে চলে গিয়েছিল। এই যুবকদের সংখ্যা সম্পর্কে মতভেদ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে যে সঠিক কয়জন ছিল, 6 জন অথবা 3 জন অথবা 7 জন। কুকুর খেতে 8 জন বলা হয়। তো আল্লাহ মালুম যে আসলে যে সংখ্যা কতজন ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো ভাই কী হলো, সেই কিছু যুবক তারা চলে গেল অনেক দূরে একটা পাহাড়। সে পাহাড়ের একটা গুহায় ওরা ঢুকে পড়েছিল। আর সে কুকুরটা সামনেকার 2 হাতা 2 পা সামনে দিয়ে ওই গুহার মুখে বসেছিল, পাহারাদার স্বরূপ ওই কুকুরটা গুহার সম্মুখে বসেছিল। আর এই যুবকগুলো ওই পাহাড়ে গিয়েছিল, যার পর আল্লাহকে বলেছি, আল্লাহ আমরা তোমার জন্য এলাকা ছেড়েছি, আমরা তোমার পরিমাণ এনেছি, আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে সাহায্য করেছিলেন, যে এক ঘুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের 309 বছর পার করিয়েছিলেন। সুবহানাল্লাহ, চিন্তা করেন, তারা পাহাড়ের গুহায় ঢুকে ঘুমে গিয়েছে, আর এক ঘুমে গিয়েছে 309 বছর ওদের কেটে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরত, আল্লাহ পাক যা ইচ্ছা তাই কিন্তু ভাই করতে পারে।
তো বলা উদ্দেশ্য হচ্ছে এটা যে ওই যে মানে কুকুরটা কি করেছিল, ওই আল্লাহ ওয়ালাদের সঙ্গে মানে গিয়েছিল। ওই কুকুর কিন্তু মানুষ না, কুকুর তো কুকুরই, কিন্তু যে যারা কি ইমান মানে বাঁচানোর জন্য, নিজের ইমানের হেফাজতের জন্য কি এলাকা মানে ছেড়েছে, এই দেশ থেকে অন্য জায়গায় মানে চলে গিয়েছে, তো কুকুরের ওখানটার সঙ্গে গিয়েছে, সাথ দিয়েছে। তো ওই মানে কি এই মানে ভালো মানুষের সঙ্গে দেওয়ার কারণে কি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কুকুরের মানে কথাটাও কালাম পাকে উল্লেখ করেছে। এবং ওই যে কিছু যুবক মানে গুহায় মানে আশ্রয় নিয়েছিল, ওই জন্যে ওই গুহা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরাই নাজিল করেছেন, সূরা কাহাফ। কাহাফ মানে ভাই গুহা। এই গুহা সম্পর্কে আল্লাহ পাক মানে গুহার নাম দিয়েই এই একটা সূরা মানে নাজিল করেছেন, কোরআন শরীফ 18 নম্বর সূরা। এবং শুধু তাই নয়, ওই কুকুরটাকে আল্লাহ পাক জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাই দেখেন আল্লাহ পাকের নিজামকে আল্লাহ পাক ভেঙে দিয়েছে। কেননা জান্নাত একমাত্র মানুষের জন্য, কিনা মানুষ আর জিন এই দুটো মানে কি জাতির জন্য আল্লাহ পাক জান্নাত জাহান্নাম বানিয়েছে। কিন্তু ভাই দাওয়াতের ব্যাপারে কি সাথ দিয়েছে, ইমান মানে বাঁচানোর যে মানে হিজরত, সে মানে কি হিজরত মানে কি করেছে, দেশ ছেড়েছে, তো কি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুকুর খেয়েও ওই জান্নাত ভাই দান করবে। তো ভাই যে দাওয়াতের মেহনতের সাথ দিয়া মানে কি এদের সঙ্গে থাকা, আল্লাহদের সঙ্গে মানে মিশে থাকা, এর মানে কত বড় মানে মর্যাদা। যেমন বাসমতি চাল যদি 100 টাকা কিলো হয়, আর ওই মানে চালে যদি একটা পাথর থাকে মানে কাকড়, তো কী হবে ভাই, ওই পাথরটাও কিন্তু কী হবে, ওই 100 টাকা কিলো হিসাবে বিক্রি হয়ে যাবে। আলাদা করে বেচতে গেলে কোনো দাম মানে পাবে না, কিন্তু যেহেতু দামি জিনিস কিনা ও ওর সঙ্গে মিশে গিয়েছে, তো কী হয়েছে, ওর দাম মানে বেড়ে গিয়েছে। তো ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে দামি বস্তু দিন মানে ইমান। তো সে ইমান মানে বাঁচানোর জন্য তারা কি মানে দেশ ছেড়েছে, তো সে যুবকদের সঙ্গে কি মিশে গিয়েছে, ওদের সঙ্গে গিয়েছে, তো আল্লাহ পাক কি হয়েছে, ওই কুকুরটাকেও ভাই জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তারপরে ভাই সূরা আরও মানে আছে, সেটা হচ্ছে কি সূরা নামল, কোরআন শরীফের 27 নম্বর সূরা, সূরা নামলের মধ্যে 20 নম্বর আয়াত থেকে মানে দেখবেন, এখানে আল্লাহ পাক মানে বলছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ পাক এমন মানে কি শান শওকতওয়ালা বাদশাহ দিয়েছিল যে পশু পাখি, হ্যাঁ দৈত্য দানব এ সমস্ত কিছু বাদশাহের তাবে ছিল। শুধু তাই নাই, হাওয়ার উপরেও কি ক্ষমতা চলতো, হাওয়াতে কথা ভাই মানতো সে বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের। তো একদিন সেই সুলাইমান আলাইহিস সালাম সফরে মানে বেরিয়েছে, সফরে যাচ্ছে, আর একটা পিপিলিকা, হ্যাঁ সে আওয়াজ দিচ্ছে যে আমার দলবল তোমরা গর্ততে ঢুকে যাও, বাদশাহ সুলাইমান আসছে। সেই তার মানে কি ঘোড়া এবং লয়লস করে পায়ের তলে তোমরা কি চাপা পড়ে মারা যাবে, তোমরা আপন আপন গর্তে ঢুকে যাও। তোমার কি মানে ঘোষণা দিয়েছিল, এটা এলান দিয়েছিল তার জাতি খেয়ে, তার মানে কম খেয়ে মানে বাঁচানোর জন্য। এই যে একটা মানে ফিকির, এটা পিঁপড়ের। তো মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মানে কথাগুলো এত মানে পছন্দ হয়েছে, এত মানে ভালো লেগেছে। মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানে কথাগুলো মানে পিঁপড়ের মানে কথাগুলো যে আওয়াজটা দিয়েছিল, ঘোষণা দিয়েছিল, এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানে কি কিয়ামত পর্যন্ত আনে আল্লাহ দুনিয়ার সমগ্র মানুষের যে মানে কি মুক্তির দিশা আল কোরআন, সে পবিত্র কোরআনে কি কালামুল্লাহ শরীফে ওই পিঁপড়ের কথাগুলো আল্লাহ পাক স্থান দিয়েছে, ওই কথাগুলো আল্লাহ পাক উল্লেখ মানে করেছে। শুধু তাই নয়, ওই পিঁপড়েটার নামই ওই মানে কি সূরাটার নামকরণ করা হয়েছে নামল। নামল মানে ভাই পিপিলিকা। তো চিন্তা করেন যে একটা পিপিলিকার নাম ধরে আল্লাহ পাক কোরআনের কি সূরা নাজিল করেছে। কেন? পিঁপড়ে মানে ফিকির ছিল, তার কম খেয়ে বাঁচানোর একটা কি অন্তরে ব্যথা, অন্তরে ফিকির যে তোমরা গর্ততে ঢুকে যাও। তো ভাই সাথী, আমরা হচ্ছে সৃষ্টির সেরা, আমরা আশরাফুল মাখলুকাত। আজকে আমাদের মানুষ আল্লাহ হুকুম থেকে দূরে, নামাজ থেকে দূরে, মসজিদ থেকে দূরে, হ্যাঁ বেদিনী হালত থেকে জিন্দগি মানে কাটাচ্ছে। এমতো অবস্থা যদি আমরা একটু মানে ফিকির নিই, চিন্তা করি, একটু বসে মানে পরামর্শ করি, ভাবি যে ওই সমস্ত ভাইদের কাছে কখন মানে যাওয়া যাবে, ভাইগুলো কীভাবে মসজিদে আসবে, এই নিয়ে যদি আমরা একটু চিন্তা ভাবনা ফিকির করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানে মর্যাদা, আমাদের দাম মানে কোথায় মানে পৌঁছাবে। সুবহানাল্লাহ। কিন্তু ভাই সাথী, আমাদের এগুলো মানে বুঝে আসে না। দিনের যে মেহনত, এটা আমাদের বুঝে আসে না। কিন্তু ভাই এসে কি সব দিয়ে দামি মেহনত, যে মেহনত করবার জন্য কি নবী হওয়ার শর্ত ছিল, নবীরা এই কাজ করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই উম্মতকে এই কাজে কি দায়িত্ব দিয়েছে, যেহেতু আর কোনো নবী আসবে না। কিন্তু ভাই আজকে আমরা এই কাজটা বুঝতে চাই না, আমরা এই কাজটাকে বুঝতে চাই না। কিন্তু এই কাজের কারণে কি হয়েছে, আল্লাহ পাকের নিজাম আল্লাহ পাক ভেঙে দিয়েছে। পিঁপড়েটাকে আল্লাহ পাক জান্নাতে দেবে,
ওই জন্য ফিকির করে সেটা পিঁপড়ি, সেটা মানুষ নয়। জান্নাত একমাত্র মানুষের জন্য আর দিনের জন্য। কিন্তু ভাই দেখেন আল্লাহ পাকের যে সিস্টেম, যে নিয়ম, সে নিয়ম আল্লাহ পাক ভেঙে দিয়েছে দাওয়াতের ব্যাপারে। ওই পিঁপড়েটাও কি জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। তারপরে আয়াতে আরও আছে, ওই সূরা নামলের মধ্যে ঘটনা এসছে ওই হুদহুদ পাখি সম্পর্কে। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম অন্য একটা সফরে তিনি যাচ্ছিলেন, এবং যে হুদহুদ পাখি ছিল না, ওই বাদশার পানির দায়িত্ব ছিল, কোথায় পানি আছে, কত দূরে পানি আছে সম্পর্কে দায়িত্ব ছিল ওই হুদহুদ পাখির। তো সে বাদশাহ সুলাইমানের পানি ফুরিয়ে গেছে, পানি প্রয়োজন। এমত অবস্থায় হুদহুদ খেয়ে দেখা যাচ্ছে না। তো বাদশাহ রেগে গিয়েছে যে কী ব্যাপার, হুদহুদকে দেখছে না, ও কোথায় গেল, ও কোথায় গেল। যদি ও সঠিক কি, যদি ও সঠিক কৈফিয়ত দিতে না পারে, ওকে আমি কি শাস্তি দেবো, ওকে আমি জবাই করে ফেলাবো, এরকম ভাই কি সিদ্ধান্ত নিয়েছে মনে মনে। এটা বলছে এত রেগে গিয়েছে, ওকে আমি জবাই করে ফেলাবো। এমত অবস্থা কি হয়েছে, কিছুক্ষণ পরে সে হুদহুদ পাখি এসে হাজির, এসে বলছে যে জাহাপানা, আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম, সে জায়গা সম্পর্কে আপনার কোনো অবগত নয়। আমি সাবা এলাকায় গিয়েছিলাম, সাবা গোত্র। সেখানে দেখলাম কি যে একটা মহিলা কি সে রাজত্ব চালাচ্ছে। আর তারা একাত্মবাদ খোদার ইবাদত বন্দেগী করে না। ওরা কি করে, সূর্যর পুজো করে, সূর্য কাছে মাথা নত করে। এই কি বিস্তারিত বর্ণনা করেছিলেন সে হুদহুদ পাখি। তো ভাই সুলাইমান আলাইহিস সালাম সে হুদহুদ পাখির মাধ্যমে চিঠির মাধ্যমে কি দাওয়াত দিয়েছিল সে বিলকিস রানীকে। তো ভাই ঘটনা বড় লম্বা ঘটনা। তো ঘটনা বলে আমার উদ্দেশ্য নয়, আমরা মূল বিষয়টা নেওয়ার উদ্দেশ্য যে দাওয়াতের কত বড় দাম, কত বড় মর্যাদা। তো ভাই কী হয়েছিল, ওই যে হুদহুদ পাখি কি চিঠি নিয়ে গিয়ে দাওয়াত দিয়েছিল। তো পরবর্তী সময় কী হয়েছিল, পরবর্তী সময়ে সে বিলকিস রানী তার প্রতিনিধি দল পাঠিয়েছিল। তারপরে এ দল ফিরে গিয়েছিল, অনেক পরীক্ষা নিয়েছিল। নেওয়ার পরে কী হয়েছিল, ওই সমস্ত এলাকার মানুষ তারা কি হযরত সুলাইমান আলাইহিস সালামকে নবী বলে স্বীকার করেছিল এবং কালেমা পড়েছিল, এবং এক আল্লাহর একাত্মবাদকে তারা স্বীকৃত দিয়েছিল, সুবহানাল্লাহ। তো ভাই যে একটা পাখি, হুদহুদ পাখিকে দাওয়াতের ব্যাপারে কি সাথ দিয়েছিল, তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাখিটাকেও জান্নাত দিবে, সুবহানাল্লাহ। চিন্তা করেন যে জান্নাত একমাত্র মানুষের জন্য, কিন্তু যে পাখি ও কি দাওয়াতের কাজে কি সাথ দিয়েছে, দাওয়াতের কাজ কি করেছে চিঠির মাধ্যমে, তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই পাখিটাকেও ভাই জান্নাত দান করবে। তো ভাই আজকে আমরা যে দাওয়াতের মেহনত, এই কাজ তো আল্লাহ পাক দায়িত্ব আমাদেরকে দিয়েছে, এই কাজ আমাদের আল্লাহ পাক দায়িত্ব দিয়েছে। আর এই দায়িত্ব দেওয়ার কারণে আল্লাহ পাক বলছে তোমরা শ্রেষ্ঠ উম্মত। তোমাদের শ্রেষ্ঠতার কারণ তোমরা মানুষকে ভালোর দিকে ডাকবে, খারাপ থেকে নিষেধ করবে, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে। এরকম ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গাতে কালাম পাকে এই উম্মতকে এই দাওয়াতের ব্যাপারে কি বলেছে, উৎসাহিত করেছে। কিন্তু এর পরেও কি আমাদের এ কাজ ভাই বুঝে আসে না। তো ভাই যদি এ কাজকে আমরা মেনে নিই, যদি আমরা দাওয়াতে মেহনত করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে সম্মানিত করবে, দামি বানাবে। যেহেতু দিন তো দামি, দাওয়াতের কাজ তোমার দামি কাজ, নবী আল্লাহ কাজ, নবীর সঙ্গে সম্পর্ক যুক্ত সেই আমল। তো এই আমল যে করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাকে দামি বানাবে। যেমন পবিত্র কোরআন, তাই কি না, কোরআনের কি গায়ে জামা বানানো হয়েছে, একটা চামড়া দিয়ে কোরআনের জামা বানানো হয়েছে। তো আমরা কী করছি, ওই জামাটাকে বুকে নিচ্ছি, কেনা বুকে নিচ্ছি, চুমু খাচ্ছি, মাথায় রাখছি, গায়ে রাখছি, কত মহব্বত। কেননা পবিত্র কি কালামের সহিত সম্পর্ক হয়ে গিয়েছে, কালামের সঙ্গেও লেগে আছে। তো ভাই ওই গরুরই করেন একই চামড়া দিয়ে কী হয়েছে, জুতো বানানো হয়েছে। তো ওর স্থান কোথায়, ওর স্থান ভাই পায়ের তলে, ওর স্থান পায়ের তলে। চামড়া তো একই চামড়া, করেন একই গরুরই চামড়া, কিন্তু কি দামি বস্তুর সঙ্গে লেগে গিয়েছে, তো কি আর সম্মান বেড়ে গিয়েছে। তো ভাই অনুরূপভাবে যদি এই দিনের মেহনত, যদি এই মেহনতের সঙ্গে আপনি জুড়ে যায়, আমার যদি কি লেগে যায়, তো কী হবে, এই দিনের খাতিরে, এই মেহনতের খাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বা যে এই মেহনতের সঙ্গে জুড়বে তাকে দুনিয়ায় বা আখিরাতে কামিয়াবি দান করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক এবং দিনের মেহনতের সহি বুঝ দান করুক। আমরা প্রত্যেকে ভাই এই দিনে মেহনত করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকে এই কাজকে করবা তো